আজ বিধানসভার দ্বিতীয় পর্বের শপথ গ্রহণ, শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার। আজ শপথ নেবেন নবনির্বাচিত বিধায়কেরা। প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমের জয়ী প্রার্থীরা শপথ নেবেন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, আজ বিধানসভার দ্বিতীয় পর্বের শপথ গ্রহণ। একেবারে দেখো, গতকাল প্রায় 144 জন বিধায়কদের কিন্তু প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে আমরা যেটা দেখলাম যে প্রোটেম স্পিকার তাপস রায় শপথ বাক্য পাঠ করিয়েছেন। আজকে বাকি যে সমস্ত বিধায়করা রয়েছেন, নবনির্বাচিত বিধায়করা রয়েছেন, তারা কিন্তু আজকে শপথ গ্রহণ করবেন। প্রথমার্ধে তুমি যেমনটা বললে যে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলার কিন্তু প্রথমার্ধে, এবং দ্বিতীয়ার্ধে বর্ধমান, বীরভূম সহ পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা যারা বিধায়করা রয়েছেন, নবনির্বাচিত বিধায়করা রয়েছেন, তারা শপথ গ্রহণ করবেন। এবং আজকে এই প্রক্রিয়া চলবে এবং সেই প্রক্রিয়া অনুযায়ী সমস্ত নবনির্বাচিত যারা বিধায়করা রয়েছেন সকাল থেকে কিন্তু আসতে শুরু করে দিয়েছেন বিধানসভায়। আর 11টার সময় কিন্তু এই যে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান, সেটা কিন্তু আবার দ্বিতীয় দিনে শুরু হবে। তবে তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে আগামীকাল রাজ্যপাল RN রবি বিধানসভা অধিবেশন দেখেছেন, যেখানে সমস্ত নবনির্বাচিত বিধায়করা রয়েছেন তাদেরকে কিন্তু উপস্থিত থাকতে বলা হয়েছে। এবং ইতিমধ্যে বিধানসভা সচিবালয় থেকে একটা বিজ্ঞপ্তি জারি করে সমস্ত বিধায়ককে এই মর্মে কিন্তু সূচনা দিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আগামীকাল আজকে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর, শপথ বাক্য পাঠ অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আগামীকাল একদিনের জন্য কিন্তু আমরা যে অধিবেশন, সেই অধিবেশন কিন্তু চলবে, সেটা সেই রকমই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ খালিদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি খালিদ জামাল।